আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অভ্যাস ছিল তিনি নামাজের মুসাল্লার মধ্যে বসে থাকতেন, জিকির আজকার করে, তাসবিহ তাহলিল পাঠ করে, সূরা আশরের শেষ 3 আয়াত তিলাওয়াত করে ইশরাকের নামাজ শেষ করার পরে নামাজের মুসাল্লা থেকে উঠে আল্লাহু আকবার পড়েন। আল্লাহু আকবার। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন। ফজরের নামাজ পড়ে যেই না বাড়িতে চলে গেছে, ঘরে যাওয়ার পরে দেখে যে না স্ত্রী নামাজের মুসাল্লার মধ্যে নাই, কিন্তু অন্যদিন তো নামাজের মুসাল্লার মধ্যে থাকে। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তালাশ করার জন্য তিনি চলে গেলেন রান্নাঘরের মধ্যে, পাকঘরের মধ্যে, যে দেখে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়েকটা কাজ একসাথে শুরু করেছেন। এক নাম্বার হল হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান দুইজন ছিল, হাসান আর হুসাইন। হাসান হুসাইনের কাপড়গুলো ধোয়ার জন্য তিনি কাপড়গুলো ভিজায় দিয়েছেন। আরেকটি কাজ করেছেন, তিনি পাতিলের মধ্যে পানি গরম করতেছেন রুটির খামিরা করার জন্য। আরেকটা পাত্রের মধ্যে অনেক বেশি পানি গরম করতেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর কাছে যে বলছেন, ও আমার প্রাণের স্ত্রী, তোমার শরীরের মধ্যে না জ্বর, তুমি না অসুস্থ, এই অসুস্থ অবস্থায় গায়ের মধ্যে জ্বর দিয়ে কেন তুমি এই কাজগুলো শুরু করতে গেছো, এই কাজগুলো কেন করতে গেছো? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ওই রাতের স্বপ্নের কথা এবার বর্ণনা করা শুরু করলেন। রাতের বেলায় বলেন না কেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মন খারাপ হয়ে যাবে, তিনি সাহরি খাইতে পারবে না, স্বামীর কষ্ট হবে। এই জন্য হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর কাছে রাতে যে বাবার এই স্বপ্নে দেখেছে ওই ঘটনার বলে নাই। কেন বলে নাই? স্বামীকে কষ্ট দিতে চাই নাই। স্বামী যদি সাহরি না খাইতে পারে, সাহরি না খেয়ে সারাদিন রোজা রাখা কষ্টকর, কথা বলেন ঠিক কিনা? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন জিজ্ঞাসা করলো এতগুলো কাজ তুমি কেন শুরু করেছো, তখন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার ঘটনা বর্ণনা করা শুরু করলেন। ও আমার প্রাণের স্বামী, গত রাতে